এই হানি কি করছে? পাগল হয়ে গেছে নাকি? ওতেরি হুই, এটা আমার চিলি চিকেন কেক আর এটা আমার হাক্কা নুডল পাঞ্চ। আরে আমাদের কি 12টাই বাজিয়ে ফেলবি হানি? আমরা তোর বন্ধু, দেখ। লাগলো? আরে ভাই, মেরে মেরে আমাদের ব্যান্ড বাজিয়ে দিলি, আর এখন জিজ্ঞেস করছিস লেগেছে কিনা? তুই কি ভাবলি যে আমরা তোর পাঞ্চিং ব্যাগ? প্রচন্ড লেগেছে, কোনো প্রশ্ন? তাহলে ঠিক আছে, তার মানে আমি ঠিকঠাক ক্যারাটে শিখছি। আচ্ছা, আমি এখনই তোর ক্যারেটের কচুরি বানাচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ক্যারাটে জানি, সাবধানে থাকিস আমার থেকে। আরে ভাই, তুই সত্যি ক্যারেটে জানিস? হ্যাঁ, আমার কাছে তো ব্ল্যাক বেল্টও আছে। হানি, তুই আমায় ক্যারেটে শেখাবি? ওকে, আমি সবাইকে সেলফ প্রোটেকশনের জন্য ক্যারাটে শেখাবো। রেডি হয়ে যা ক্যারাটে শেখার জন্য। প্রথমে মার খাওয়ার অভ্যেস কর। হে, হা, হো। আরে ভাই, এটা তুমি কি করলে? কে ভাই তুই? আমাদের আয়নায় চিপকে নিজের ফটোকপি কেন বের করছিস? আরে তো আমাদের বন্ধু ঘুষ। হানির একটা কিকে ওর মুখটাই বেঁকে গেল। তুই বন্ধু হয়ে আমার কাছে কেন মার খেতে এসছিস? মার খেতে নয়, দেখা করতে এসছে। কোনো প্রশ্ন? কিন্তু ভাই, হঠাৎ করে তোর এখানে আসার কারণ কি? আরে ভাই, হয়েছেটা কি, আমরা সবাই একটু বিপদে পড়েছি। আমরা সবাই মানে আরো কেউ এসেছে? হ্যাঁ বন্ধুগণ, আরে পুরো জঙ্গল এখানে কেন এসেছে ভাই? আমি বলছি কি হয়েছে। আসলে হয়েছে নাকি, আমাদের জঙ্গলে একটা বদমাশ সিংহ এসেছে। ও আমাদের সবাইকে একদম জ্বালিয়ে মারছে। বেঁচে থাকা একেবারে দুষ্কর ভাই। জঙ্গলের সব পশুরাই ওকে ভয় পাচ্ছে। তাই তো সবাই মিলে আমরা তোমাদের কাছে থাকতে এসেছি। ম্যাডাম, একসাথে এত পশু রাখতে পারবেন না। তাহলে তুমি আমাদের সঙ্গে চলো, ওই সিংহটাকে শিক্ষা দাও। আমরা সিংহকে শিক্ষা দেব? মাথা খারাপ নাকি? আমাদের বন্ধুদের সাহায্যের জন্য আমরা ওই সিংহকে শিক্ষা দেব। ভেরি গুড, যা গিয়ে শিক্ষা দিয়ে আয়। হি, হা, হু, হা। আমরা সবাই যাব। হানি, ওটা বাঘ। তো কি হয়েছে, আমরা ভয় পাই নাকি? ভয় পাস না, এখন তোদের সাথে হানি আছে, চল। কোথায় আছে সিংহ? সিংহ কোথায়? হ্যাঁ, কোথায় গেল সিংহ? ওর তো হাতে মালা নিয়ে হানি বাবুকে স্বাগত জানানো উচিত ছিল। আচ্ছা, তাহলে আসেননি কেন? আমার কি মনে হয় জানো, মালা বোধহয় খুঁজে পাইনি। গাধা, সিংহ জঙ্গলের ভিতরেই থাকবে, বাইরে নয়। হ্যাঁ, ও হঠাৎ করে কোনো ঝোপের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। হে, আ, হু, হা, হা। হু, আ। ধরো, সিংহ বাঁদরের ছদ্মবেশ নিয়ে এসেছে, ধরো। ওরে বিড়ালের মতো দেখতে গাধা, আমি হলাম বাদর। ওখানে আমার আপেলটা খুঁজে বেড়াচ্ছিলাম, আর তোমরা এসে আমায় ডিস্টার্ব করলে। সরি ভাই, আমরা ভাবছিলাম সে সিংহ যাকে আমরা খুঁজতে এসেছি। কোন সিংহ? এই জঙ্গলে তো মাত্র একটাই সিংহ, সে হলো জঙ্গলের রাজা, আর বাকিগুলো সব আস্ত প্যাং ভাজা। হ্যাঁ ভাই, সেই জঙ্গলের রাজা। আমরা সবাই মিলে ওকে শিক্ষা দিতে এসেছি। ও আমাদের খুব জ্বালাতন করে, বুঝেছো? ও, তাহলে এরা সবাই মিলে আমার বসকে শিক্ষা দিতে এসেছে। দাঁড়াও, তোমাদের সবাইকে এখনই সিংহের মুখে ঠেলে দিচ্ছি। কি ভাবছো দাদা? না, সেরকম কিছু না। ওই সিংহ তো আমাকেও একেবারে জ্বালিয়ে মারছে। ও সব সময় আমার বউকে দিয়ে ডান্স করায়, কিন্তু টাকা দেয় না। মারো, 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 কি মারো। উপরে দেখতে দেখতেও হাঁটবি, যেন সিংহ গাছের উপরে না বসে থাকে। যদি উপর থেকে ঝাঁপিয়ে পড়ে তো? সিংহ গাছে চড়তে পারে না রে গাধা, বুঝলি কি না? এ, আ, 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 আ।
আরে বাঁদরটাকে কি প্রাণে মারবে তোমরা? বাঁদরের প্রাণ কি লেজে থাকে নাকি? আমি তো জানতামও না। হাসি শেষ হলে এবার যাওয়া যাক। ওই যে সোনার পাখি, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আজকে তোমরা সবাই সিংহের লাঞ্চ হবে। আমি হলাম সিংহ রাজার সেবক। শিকারদের এই গর্তে ফেলে তারপর ওনাকে আমি খবর দিই, তারপর উনি আমায় পুরস্কার দেন। চললাম আমি রাজাকে খবর দিতে। এসে গেছি স্যার, এবার এখান থেকে সোজা সিংহের পেটেই যাব। কিচ্ছু হবে না, এই জিরাফটা আছে তো। হ্যাঁ আছে, সামনেই তো আছে, দেখতে পাচ্ছিস না? আরে ডাম্বো, হানি জিজ্ঞেস করছে না, বলছে কোনো প্রশ্ন? হ্যাঁ, আমরা ওর সাহায্য নিয়ে বাইরে বেরোবো। ও, তাহলে এরাই তারা যারা আমাকে শিক্ষা দিতে এসেছে। কেউ ভুল খবর দিয়েছে। আমরা এখানে তোমাকে শিক্ষা দিতে নয়, তোমাকে ধরতে এসেছি। আমাকে ধরতে এসেছো? মনে হচ্ছে তোমরা আমাকে চেনো না। আমি তোমাদের সবার ব্যান্ড বাজিয়ে দেবো। আমি এই জঙ্গলের রাজা, সবাই আমাকে ভয় পায়, তোমরাও ভয় পাবে। বস আমাকেও একবার গাছে ঝুলিয়ে ভীষণ মেরেছিল, সেই থেকেই আমি গাছে ঝুলতে শিখে গেছি। এই যে সিংহ, তুমি সব সময় আমার বন্ধুদের বিরক্ত করো, আমরা তোমাকে ছাড়বো না। কি হলো আমার বাহাদুর শিকারীরা? কি হলো? তোমরা তো দেখছি একটা ঘুষিতেই কাত হয়ে গেলে। আরে কোথায় লুকোলে? কোথায় লুকোলে তোমরা সব ভিতুরা? বেরিয়ে এসো, কোথায় লুকোলে? ব্রো, এ তো খুব ভয়ঙ্কর সিংহ ভাই। আমরা চারজনের সঙ্গে লড়াই কি করে করব? ওরা সব পালিয়ে গেছে, কোনো প্রশ্ন? হানি, তুই তো ফাঁসিয়ে দিলি রে ভাই। পোপাট, তুই সবাইকে ভাসিয়ে দিয়েছিস। যদি সিংহের নাকে ওইভাবে ঢিলটা না মারতিস, তাহলে ও হয়তো রেগে যেত না। হুই! তুই চুপ কর, যদি এখানে সিংহ ধরতে না আসতিস তো কিচ্ছু হতো না। আরে ভাই, আমরা যে বন্ধুদের জন্য সিংহের সঙ্গে লড়তে এলাম, তারাই তো আমাদেরকে ছেড়ে পালিয়ে গেল। আমার সঙ্গে মস্করা করছো? এক্ষুনি আসছি তোমার কাছে, আর তোমাকে দেখাচ্ছি মজা। এই সিংহটা খুব শক্তিশালী বাবা, এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। ভয় পেও না, আমি তো আমার আসল অস্ত্র এখনো বাড়ি করিনি। কোনো প্রশ্ন? এটা আবার কি? শরবত। আরে বাহ, খুব সুস্বাদু পানীয় তো এটা। আরো ছোড়ো আমার দিকে, আরো ছোড়ো, দাও। আমরা সিংহকে ধরে নিয়েছি। আমাকে ধরে ফেলেছো, কিন্তু আমাকে টেনে নিয়ে যাবে কে? এই ইঁদুর, এই বিড়াল? আমরা সবাই তোকে টেনে নিয়ে যাব আর জেলে বন্ধ করে দেব। আরে সিংহ জেল নয়, খাঁচা হয় রে গাধা। কোনো প্রশ্ন? জোর লাগাও। ইয়া এসো।
কাউকে ছাড়বো না আজকে, কাউকে ছাড়বো না। আমি এক এক করে সবার ব্যান্ড বাজাবো, তোমাদের সবার ব্যান্ড বাজিয়ে দেবো। দেখো বিড়ালটা সিংহটাকে অজ্ঞান করে দিয়েছে। ছবি তোলার কি আছে, সিংহটাকে ধরো। শাবাশ বিড়াল, এই সিংহটা আশেপাশের গ্রামের লোকজনদের খুব অতিষ্ঠ করে মারছিল। তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়েছো। হানি জিন্দাবাদ, হানি জিন্দাবাদ, হানি জিন্দাবাদ, হানি জিন্দাবাদ, হানি জিন্দাবাদ, হানি জিন্দাবাদ। হানি জিন্দাবাদ। আরে ভাই, তুমি তো দারুণ কাজ করেছো। এবার আমরা সবাই মিলে জঙ্গলে শান্তিতে থাকতে পারবো, বুঝেছো? হ্যাঁ, কিরকম সাহস করে সিংহের ওপর লাফিয়ে পড়ে তাকে অজ্ঞান করে দিল। লাফিয়েছিল কে? ডালটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ